আমার বোনরা যারা বেপরদা হয়ে চলাফেরা করে, আর আমার ভাইরা যারা মনে করে পর্দা শুধু মহিলার উপরে ফরজ, পুরুষের কোনো পর্দা নাই, উভয়কে বলতে চাই, ভাই তুমি তোমার চক্ষু অবনত করো, লজ্জাস্থানের হেফাজত করো। বোন তোমাকে বলতে চাই, তুমি তোমার সৌন্দর্য গোপন করো, লজ্জাস্থানের হেফাজত করো। সেদিন ছেলে সন্তান, বাপ মা, ভাই বোন, জ্ঞাতি গোষ্ঠী, পুরো পৃথিবীর কোনো কিছু দিয়ে মুক্তি পাওয়া যাবে না। কেন? কারণ আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় এটা লেলিহান অগ্নি, নাযাআতাল লিশ-শাওয়া, যা মাথার চামড়া খসিয়ে দেবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওদেরকে ডাকবে, ওকে ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। মুয়াজ্জিন বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, সে ভ্রুক্ষেপ করেনি, সে আসেনি। ওয়াইজিনরা, খতিবরা, ইমামরা, মুহাদ্দিসরা, মোল্লারা, নেক মানুষরা বলেছিল বিয়েতে গায়ে হলুদ বাজাস না, এ গান বাজনা বাজাস না, পৃথিবী ধ্বংস হবে, এইসব বাদ্যযন্ত্রের কারণে ভূমিকম্পনে পৃথিবী চৌচির হয়ে যাবে। কেউ সেটা মানেনি, কেউ মানেনি। জিনা, ব্যভিচার, নেশা এমন এক রোগে পরিণত হয়েছে, 3 বেলা ভাতের চাইতেও সহজ। মানুষ ভাত না খেয়ে একদিন থাকতে রাজি আছে, রোজা রাখবে, সিগারেট ছাড়তে রাজি নাই একদিনের জন্য। ইফতারের পরের খাদ্যটা তার সিগারেট হয়। তাদউ, জাহান্নাম ডাকবে। মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাকে। ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করেছিল যে অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। কত মিসকিন, ফকির, কত অসুস্থ মানুষ, কত দ্বীনি কাজ, কত আল্লাহর কাজ, কত আল্লাহর পথ, কত জায়গায় সম্পদের জন্য থেমে গিয়েছে, গতি কম হয়ে গেছে, বেগবান হতে এটা কত প্রবলেম করতে হয়, পোহাইতে হয়, কিন্তু সে তার সম্পদ রেখেছে এবং জমা করেছে। জাহান্নাম ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করে এবং মুখ ফিরিয়ে এনে যে সম্পদ জমা করে ও সংরক্ষণ করে রাখে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যদি মোহনপুরের মানুষকে বলি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? কে মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? অসুস্থকে সুস্থ করে কে? ওই মায়ের গর্ভের এটা কি মেয়ে হবে না ছেলে হবে, সিদ্ধান্ত কে দেয়? ওই মেয়ে কার বান্দা? ছেলে কার বান্দা? সবাই কার ইবাদত করবে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, আমি আপনাকে বলি, আমাকে বলা হয় যুবকদেরকে বলতে, মানে এমন এক প্রবলেম নিয়ে আমার কথা বলতে হয় যার কোনো সলিউশন আমি নিজের কাছেও নাই, আর তেমন কাউকে দেখি না বলতে। আচ্ছা দেখেন, যে জোয়ান বয়সে আল্লাহর জন্য সময় ব্যয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, আরশে আযিমে যখন কারো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহ ওখানে তাকে জায়গা দিবে। এই কথা যদি ওর পথ পরিবর্তন না হয়, আল্লাহর ভয় না আসে, আমি জামশেদ মজুমদার আর কি বলতে পারি যেটা ওকে চেঞ্জ করবো? আপনি বলেন, আপনি বলতে পারেন আমি ওরা কি বলতে পারি? আমাকে বলে জামশেদ ভাই জোয়ানদেরকে কিছু বলিয়েন, বা আমি জোয়ানদেরকে কি বলবো? আমি বলবো তুমি ভালো হও, ভালো হও, ভালো হও, কিন্তু আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ, হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত করে, মানুষকে ফাহিশা থেকে কে বিরত করে? কে? ও তো নামাজ পড়ে না, আমি ওকে কিসের দাওয়াত দেব? আমাকে বলবো জুয়া খেলিও না, মদ খেও না, জেনা করিও না, ব্যভিচার করিও না, সুদ খেও না, ঘুষ খেও না, তো লাভ হবে না। ওকে যে আমল, যে ইবাদত ওকে এটা থেকে বিরত রাখবে, সে ওই ইবাদতের 5 পয়সার দাম দেয় না, সপ্তাহে শুধু একবার জুমার নামাজ আসে। ও
ওর কাছে নামাজ ফরজ হচ্ছে জুমার নামাজ। কোন নামাজ? ওর কাছে আর কোনো নামাজ ফরজ না। আর রমজানের প্রথম দিন তারাউই, রমজানের প্রথম দিন তারাউই, আর ঈদের, রমাদানের ঈদ এবং কুরবানির ঈদের ওই 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 ওইটুকু ওর কাছে ফরজ, আর কোনো কিছু ফরজ নাই।